গত ২৪ জুন আফগানিস্তানের কাছে হেরে সুপার ৮ থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরপর কিছুদিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কাটানোর পর শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। অথচ দেশের ফেরার একদিন আগেই কিছু ফেসবুক পেজ ছড়িয়ে দিয়েছে ঢাকায় নাকি ক্ষুব্ধ সমর্থকরা সাকিব রিয়াদদের গাড়ি ভাঙচুর করেছে। আসলে এমন কিছু ঘটেনি। টাইগাররা দেশে ফিরেছে শুক্রবার। এই পেজগুলো বৃহস্পতিবারই নিজের মতো বানিয়ে নিউজ করেছে। নানান রাজনৈতিক গাড়ি ভাঙচুরের ফুটেজকে ক্রিকেটারদের বলে চালিয়ে দিয়েছে। আর গত কয়েকদিন ধরে ক্রিকেটারদের জুতা মারার যে আলোচনা চলছিল সেটাও কার্যকর হয়নি। সকাল সকাল বেশ নিরাপদেই বিমানবন্দর ছেড়ে নিজ নিজ গন্তব্যে ছুটেছেন টাইগার ক্রিকেটাররা। যাবার আগে একমাত্র তাসকিন আহমেদ গণমাধ্যমের সামনে দু চার কথা বলেছেন, জানিয়েছেন ভবিষ্যতে এর থেকেও বড় সাফল্য এনে দুঃখ ঘুচিয়ে দিবেন। রিয়াদকে দেখা গিয়েছে ৩-৪টা লাগেজ নিয়ে বের হতে। কোনো কথা না বলেই মুচকি হেসে বিদায় নেন বিশ্বকাপে প্রচুর সমালোচিত এই ক্রিকেটার। যাই হোক, এবারে টি-20 বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে যাত্রা শুরু করেন তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় শান্তর দল। তবে গ্রুপ পর্বের শেষ ২ ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ৮-এ জায়গা করে নেয় টাইগাররা। তবে শেষ ৮-এ একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনী। এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ। তবে ২ ম্যাচে হেরেও সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শেষ ৮-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে নাটকীয় সেই ম্যাচ হেরে শেষ ৮ থেকেই বিদায় নেয় শান্তর দল। তাদের এমন হতাশাজনক ফলাফলে বেজায় ক্ষিপ্ত দর্শকরা গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জুতা মারার ইভেন্ট চালিয়েছিল। অনেকেই তাতে ইন্টারেস্ট দেখিয়ে বিমানবন্দরে যাবার অঙ্গীকারও করেছিল। তবে বাস্তবে তা ঘটেনি। বিচ্ছিন্ন ২-১ জন সমর্থক বিমানবন্দর এলাকায় জুতা মারার কথা বললেও বাকিরা তা প্রতিহত করে দিয়েছেন। এছাড়াও বিমানবন্দরে খুব বেশি সমর্থকও দেখা যায়নি। তবে প্রচুর সাংবাদিকের ভিড় লক্ষ্য করা গেছে। তাদের বরাতে জানা গিয়েছে, সকালে ক্রিকেটারদের রিসিভে কড়া নিরাপত্তায় বিমানবন্দরে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও বিমানবন্দরের মূল ফটকে কড়া নিরাপত্তা ছিল, যাতে কোনো অতি উৎসাহী দর্শকরা কোনো বাজে পরিস্থিতি তৈরি করতে না পারে। সে যাই হোক, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়িয়ে পড়ে, তবে বাস্তবে তা ঘটে না। তবে এবার ক্রিকেটারদের জুতা মারা না হোক কিংবা গাড়ি ভাঙচুর না হলেও অন্তত ভুয়া ভুয়া স্লোগানটা দরকার ছিল মনে হয়। কি বলেন আপনি? কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন।